I want to thank the First Lady for, that was a rather traumatic experience for her. ওয়াশিংটন ডিসির রাতগুলো সাধারণত শান্ত হয়, কিন্তু আজকের রাতটা ছিল একদমই আলাদা। আজ রাতে হোয়াইট হাউসে যা ঘটেছে তাকে অস্বাভাবিক বললেও হয়তো কম বলা হবে। এটি ছিল ভয়াবহ। কল্পনা করুন, ঝকঝকে আলোকসজ্জার নিচে সবাই তাদের সেরা পোশাকে সেজে ডিনারে বসেছেন। হঠাৎ সেই উৎসবের আবহ চুরমার হয়ে গেল এক ভয়াবহ খবরে। আমরা সচরাচর দেখি না যে দেশের রাষ্ট্রপতি একটি সরাসরি গুপ্ত হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে ফিরে ব্রিফিং রুমে এসে দাঁড়াচ্ছেন। যখন তিনি কথা বলছেন তখনও হলের ভেতর আমন্ত্রিত অতিথিদের শরীরে দামি পোশাকে লেগেছে আতঙ্কের ঘাম। ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল? আল জাজিরা বলছে, ভারী অস্ত্রে সজ্জিত এক ব্যক্তি সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টের দিকে উন্মত্তের মতো ছুটে আসছিল। মুহূর্তের সিদ্ধান্ত, সিক্রেট সার্ভিস থেকে গুলি করেনি, বরং চোখের পলকে মাটিতে ফেলে গ্রেপ্তার করে। হলঘরের ভেতরে তখনও আতঙ্কের স্রোত। গুলির শব্দে ডিনার টেবিলের নিচে প্রাণভয়ে আশ্রয় নিচ্ছেন সাংবাদিক থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি ট্রাম্প প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো খাবারের ট্রে পড়ে গেছে, কিন্তু না। যখন সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে তার কানে ফিসফিস করে সত্যটা জানালো, ট্রাম্পের চোখে মুখে তখন এক অবিশ্বাস্য স্তব্ধতা। আমরা দেখলাম মঞ্চের ওপর উদ্যত বন্দুক হাতে দাঁড়িয়ে আছে এজেন্টরা, আর ট্রাম্প, ফার্স্ট লেডি এবং মন্ত্রিসভার সদস্যদের এক প্রকার জোর করেই সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্ধকার টানেল দিয়ে। খবরটা শুনে রাষ্ট্রপতি প্রথমে বেশ হতবাক হলেও পরবর্তীতে ঘাতকের সামনে নতি স্বীকার না করেই ট্রাম্প চেয়েছিলেন অনুষ্ঠানটি চালিয়ে যেতে। কিন্তু সিক্রেট সার্ভিস তাকে হোয়াইট হাউসের নিরাপদ দেয়ালের ভেতর ফিরে যেতে বাধ্য করে। এই নিয়ে টানা তৃতীয়বার কেউ ডোনাল্ড ট্রাম্পের হৃৎপিণ্ড লক্ষ্য করে আঘাত আনার চেষ্টা করেছে। প্রতিবারই সিক্রেট সার্ভিসের তীক্ষ্ণ চতুরতা ফিরিয়ে দিয়েছে শূন্য হাতে। আর সেই অবিশ্বাস্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শোনার জন্যই ট্রাম্প আজ রাতে আবারও ফিরে এসেছেন হোয়াইট হাউসে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পরের বার কি ভাগ্যই হবে সহায় হবে?